দৃষ্টিতে বিস্ময়, সময়ের সাহসী কণ্ঠস্বর, ক্রাইম নিউজ 24। দেখতে থাকুন, চোখ রাখুন। দর্শক, আমি তার যে বড় ভাই জেহের আলীকে আমি তার বাড়িতে আজকে পেয়েছি। যে হাশেম আলীকে যেভাবে নির্যাতন চালানো হয়েছিল, যেভাবে বর্বরতার সহিত খুলনা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, ঠিক তারই অবস্থান এই বাড়িতে আমি আসছি। তো আপনারা জানেন যে ইতিপূর্বেই সেই মামলার 2 আসামি গ্রেপ্তার হয়েছে, আর সেই গ্রেপ্তারকৃত হলেন রিপন এবং ইউপি মেম্বার কুরআনুদ্দিন। তো আমি তার কাছ থেকে জানবো আসলে এই ব্যাপারটা আপনি কোন চোখে দেখতেছেন, যে তারা যে 2 জন অ্যারেস্ট হয়েছে, বাকি এই মামলার আসামি 5 জন, কিন্তু এখনো 3 জন গ্রেপ্তার হয়নি। আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আমার যে মামলার যে সিরিয়াল অনুযায়ী মানে গ্রেপ্তার হয় নাই, এমন লোক গ্রেপ্তার হয়েছে তারা নিচের তালিকা। আর আমি চাই যে আমার ভাইয়ের বিচারটা মানে সুস্থ সুন্দর বিচার হোক, আইনের আওতায় হোক, ওনাদেরও অ্যারেস্ট হোক, বিচারটা সুস্থ সুন্দর হোক, এটা চাই দেশবাসীর কাছে। আপনি যে একটি কথা বললেন যে ধারা চেঞ্জ করা হয়েছে, যে ধারাটি চেঞ্জ করছে এই যে দারোগা, তার নাম অসীম বিশ্বাস। অসীম বিশ্বাস অনেক বড় একটা গাদ্দারি করছে আমার সাথে। উনি বলে যে তোমার চার্জশিটটা তুমি সুন্দর করে আমি করে দিতেছি। আমি বলছি যে স্যার, আমার যেমনি আছে অমনি দিবেন, যেভাবে আমরা বাইরে মারছে ওইভাবে যে ছবিগুলো আপনার কাছে আমি জমা দিচ্ছি। উনি আমার কাছে ছবিগুলোও জমা নিচ্ছে, কিন্তু উনি এই প্রভাবশালী এই লুৎফর কোম্পানির কাছে টাকা খায় উনি আমার চার্জশিটটা উল্টাপাল্টা করে দিচ্ছে। উনি মানে যেভাবে চেয়ারম্যান গ্রেপ্তার না হয়, যে মানে ওই ব্যবস্থাটা উনি করে দিচ্ছে। চেয়ারম্যান ছিল 1 নম্বর আসামি, সেখানে তাকে দেখানো হয়েছে অসীম কুমার বিশ্বাস সেই চার্জশিটটা একটু ধারা চেঞ্জ করে তিনি মামলার আসামিদের চার্জশিট থেকে একটু কারসাজি করেছে। তো উনি সেটাই বলছেন জেহের আলী, যে তার একটু সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু তদন্ত করে পুনরায় আবার যে চার্জশিট দেওয়া হয়েছিল প্রথম যে অভিযোগ গঠন, সেই অভিযোগটাই যেন বহাল থাকে, তার দাবি। দর্শক, জেহের আলীর যে বক্তব্য উঠে আসলো, যেটা পুলিশ কারসাজি করেছে সেটা তিনি এখন সেই ধারাটা অব্যাহত থাকবে। আগের যে অভিযোগটা ছিল, যে এজাহার কপি ছিল, ঠিক সেভাবেই চাচ্ছে। 2 জন আসামি অ্যারেস্ট হয়েছে, আরো বাকি 3 জন বাকি 3 জনের বিচার হোক এবং শাস্তি হোক, সেই প্রত্যাশায় উনি কামনা করছেন। ধন্যবাদ সবাইকে। আমি মাসুদ খান সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।